হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি আজকে বাড়িতে একটু সিমুই বানাচ্ছি, সিমুই পায়েস, অনেকেই সেমাইয়া বলে। তো এটা আমি এখান থেকে আমাদের কাছেই স্মার্ট পয়েন্ট থেকে নিয়ে এসেছি। এটা খেতে খুব ভালো হয়, খুব টেস্টি হয়। আর বানানোর জন্য আমি একটা ছোট বাটারের টিউব কিনে নিয়ে নিয়েছি। এটা তোমরা তোমাদের আশেপাশে মুদিখানার দোকানে পেয়ে যাবে। আর এখানে আমি ড্রাই ফ্রুটের মধ্যে নিয়ে নিয়েছি কিশমিশ আর কাজু বাদাম। এখানে আমি 500 দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে একটু জাল দিয়ে নেব প্রথমে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে। তো আমি কড়াইয়ের মধ্যে একটু বাটার দিয়ে দেবো। বাটার দিয়ে আমি ড্রাই ফ্রুটগুলো প্রথমে একটুখানি হালকা করে ভেজে নেব। তোমরা একটু এই প্রসেসে বানাবে, খেতে খুব সুন্দর হয়। সিমই বানাতে তো সবাই পারো, তবু এই যেই প্রসেসটা আমি বলছি, এই প্রসেসটা একবার বানিয়ে দেখবে। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে খেতে। তো ড্রাই ফ্রুটটা ভাজা হয়ে গেছে, ড্রাই ফ্রুটটা এবার আমি তুলে নিচ্ছি। আর এদিকে দেখো দুধটাও গরম হয়ে গেছে, উতলে এসছে। একটু বাটার দিয়ে আমি এখন সিমইগুলো ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজবো, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, তাই না? তো যতক্ষণ একটু লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমরা এটাকে ভাজতে থাকবো। দেখো লাল লাল ভাজা হয়ে এসছে। তো এইবার আমি এর মধ্যে যে দুধটা আমি গরম করে রেখেছিলাম, তো দুধটা এবার আমি অ্যাড করবো এর মধ্যে আস্তে আস্তে। পুরো দুধটাই লেগে যাবে। তো দুধটা অ্যাড করা হয়ে গেছে। তো আমি এখানে আগের থেকে একটু জল গরম করে নিয়ে আমি একটু গুঁড়ো দুধ এখানে অ্যাড করে নিলাম। তো গুঁড়ো দুধটা জল দিয়ে গুলে দিলে স্বাদটা আরও ভালো হয়। তো তোমরা একটুখানি গুঁড়ো দুধ অ্যাড করে দেবে, তাহলে খুব ভালো লাগবে স্বাদটা। তো আমরা একে একটুখানি ফুটতে দেবো এখন। আর এর মধ্যে তো এবার আমি 2-4টে এলাচ ফাটিয়ে নিয়েছি আর তেজপাতা নিয়ে নিয়েছি, এগুলোকে অ্যাড করব। আর ড্রাই ফ্রুটগুলোও অ্যাড করে দেবো। তো এবার স্বাদ পরিমাণে আমি একটুখানি লবণ দিয়ে দেবো। লবণ কিন্তু বেশি হয়ে গেলে ভালো লাগবে না, তাই একটুখানি অল্প করেই দেবে। একটু ফুটে গেলে তারপর আমি এর মধ্যে চিনি অ্যাড করব। তো দেখো বন্ধুরা, ফুটে এসছে। তো এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করে দেবো। তোমরা চাইলে কালারের জন্য একটুখানি হালকা করে কেশরও দিতে পারো, আবার চাইলে চিনির জায়গায় গুড়ও ব্যবহার করতে পারো। তো দেখো বন্ধুরা, এটা হয়ে এসছে। আমি আর বেশি ফোটাবো না, কারণ এটাকে রেখে দিলে এটা একটু জমে যাবে। তো এরকমভাবে তোমরা বানিয়ে দেখবে, আশা করছি খুব ভালো লাগে। আর তোমরা চাইলে অবশ্যই এর মধ্যে আমন্ড বাদামও কেটে দিতে পারো, কুচিয়ে দিতে পারো। আমার কাছে ছিল না ঘরের মধ্যে, তাই আমি কাজু আর কিশমিশ দিয়েই করলাম। তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, কারণ বেশি ফোটালে দুধটা জমে যাবে, একদম এটা শক্ত শক্ত হয়ে যাবে। তো যেহেতু পায়েস, একটুখানি আমার কাছে একটু পাতলা পাতলা হলেই বেশি ভালো লাগে। তো দেখো কেমন হয়েছে দেখতে। একটু বরমশাইকে দিই, খেয়ে বলুক কেমন হয়েছে। ও একটুখানি এগুলো গরম গরমই খেতে পছন্দ করে। তো দেখো